তাহলে তো প্রিয় ভাই কোনোভাবেই আপনি দাড়িটাকে ক্লিন শেভ তো প্রশ্নই আসে না। আসে বলেন? আপনি নবীজির উম্মত দাবি করছেন, সকল নবীদের সুন্নত, সকল নবী একেবারে আদম আলাইহিসসালাম থেকে আমাদের নবী পর্যন্ত প্রত্যেকটা নবী রসুল তাদের আল্লাহ তাআলার সৃষ্টিগতভাবে যে দাড়ি প্রদান করা হয়েছে, এই দাড়িটা প্রত্যেকটা নবী রসুলের ছিল কি ছিল না বলেন? প্রত্যেকটা নবী রসুলের এই দাড়ি মোবারক ছিল। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দাড়ি মোবারককে অত্যন্ত গুরুত্বের সহিত ইসলামে বিবেচনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিরেকশনই দিয়ে দিলেন, তোমরা দাড়িকে লম্বা করো, দাড়িকে ছেড়ে দাও, আর তোমাদের মুখকে খাটো করে রাখো। কিন্তু প্রিয় ভাই, আমাদের সমাজে আমরা দেখি যে আমাদের পুরুষ মানুষগুলো কেন জানি দাড়ির প্রতি অত্যন্ত অনীহা প্রদর্শন করছে। এটা অত্যন্ত নৈতিক পদস্থলন। আপনি ইসলামের সাথে এটা যায় না। আপনি চিন্তা করে দেখেন, আপনি প্রিয় নবীজির উম্মত দাবিদার, কিন্তু আল্লাহ তাআলা যেখানে ডিরেকশন দিয়ে দিলেন, নির্দেশনা দিয়ে দিলেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীজি আপনি বলে দেন যে তারা যদি আমাকে ভালোবাসতে চায় তারা যেন আপনার অনুকরণ আপনাকে যেন ভালোবাসে, তাহলে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবেন। আপনি এই একটা নির্দেশনা, আল্লাহ তাআলার একটা সুযোগ, আল্লাহ তাআলা একটা সুখবর, আল্লাহ তাআলা একটা ঘোষণাকে, সুসংবাদকে যদি আপনি পুঁজি করেন, মনে করেন যে না এটা করা উচিত, তাহলে কি আপনি নবীজির দাড়িকে অবজ্ঞা করতে পারেন? কোনোভাবে কি স্কোপ আপনাকে ইসলাম দিয়েছে? সত্যিকার অর্থে দেয়নি। ইসলাম আপনাকে এই সুযোগ কোনোভাবেই দেয়নি, অথচ ঘোর বিরোধিতা আপনার সাথে ইসলাম করেছে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী পুরুষ যদি সাদৃশ্য হয়, পুরুষ যদি নারীর বেশ ধরতে চায়, তার উপর অভিসম্পাত, তার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ। কিন্তু একজন নারীকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে দাড়ি মোবারক দেননি, দাড়ি দেননি, তাহলে সে জায়গায় আপনি পুরুষ, আপনাকে আল্লাহ তাআলা দাড়ি দিয়েছেন। আপনি যদি আল্লাহ তাআলার এই সৃষ্টিগত, আল্লাহ তাআলার এই অবয়বকে আপনি নষ্ট করেন, তাহলে আপনার উপর আল্লাহ তাআলা অভিশাপ আসতে বাধ্য, আল্লাহ তাআলা ধ্বংস আসতে বাধ্য। এই জন্য প্রিয় ভাই, আমাদের সমাজে আমরা মুসলিম কমিউনিটিতে যারা রয়েছি, ইসলাম ধর্মে যারা বিশ্বাসী, মুসলমান হিসেবে যাকে আমরা পরিচয় দিতে চাই, যে পরিচিতি হতে চাই, আপনার নামটা সুন্দর রাখলেন, সুন্দরভাবে মুসলিম নামকে আপনি চুজ করলেন, তাহলে মুসলিম আইডিওলজি, ইসলামের যে নীতি নৈতিকতাগুলো রয়েছে, আপনি কেন এটাকে প্রতিষ্ঠিত আপনার জীবনে, ব্যক্তি জীবনে, সামাজিক রাষ্ট্রীয় জীবনে আপনি এটা করতে চান না? নবীজি কোনোভাবে কি আপনাকে স্কোপ দিয়েছেন যে দাড়ি রাখতে পারবে না? অথচ দাড়ি রাখার ব্যাপারে আপনাকে নবীজি উৎসাহিত করেছেন। উলামায়ে কেরাম দাড়ি রাখাটাকে সুন্নত, আবার কেউ বলেছেন সুন্নতে মুআক্কাদা, কেউ বলেছেন ওয়াজিব। আপনি ওয়াজিবের তরফ আপনি করলে কি পরিমাণ আপনি পাপে লিপ্ত থাকলেন বলেন? উলামায়ে কেরাম একমত হয়েছেন যে যারা দাড়ি কাটে তাদেরকে ফাসেক বলা হয়েছে। তাহলে আপনি দাড়িকে আপনি কাটলেন, ছাঁটলেন, আবার ক্লিন শেভ করলেন, এগুলো তো আপনি ফাসেক কাজ করলেন, পাপের কাজ আপনি করলেন। এই জন্য এই কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। তারপরে অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের বেশিরভাগ ইয়ং ছেলেমেয়েরা যদি দাড়ি রাখতে চায়, আমাদের বাবা মারা অনেক সময় কটাক্ষ করে, আমাদের সমাজের সমাজপতিরা অনেক সময় কটাক্ষ করে, আমাদের শিক্ষিত এডুকেটেড সোসাইটিতে যারা রয়েছে, শিক্ষিত সমাজে যারা রয়েছে, কিছু মানুষ তাদেরকে খ্যাত বলে অভিবাদন করে, খ্যাত বলে তাদেরকে অপমানজনক কথাগুলো বলে, অসভ্য বলে, আনকালচার্ড, অসভ্য বলে, অসামাজিক বলে। আপনি চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারককে আপনি কোনোভাবেই তো শিক্ষিত বর্বরতার একটা মানদণ্ড বলতে আপনি পারেন না। এই জন্য প্রিয় ভাই, দাড়ি যদি রাখেন, এটা অনেক উপকারিতা ইসলাম আপনাকে দিয়েছে, বিজ্ঞান আপনাকে গবেষণা করে বলেছে, ডাক্তার সায়েন্টিফিক পয়েন্টগুলো থেকেও বলেছেন যে দাড়ি রাখাটা একটা পুরুষের জন্য কতটা জরুরি। এই জন্য প্রিয় ভাই, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়েমি সুন্নতকে
আমরা সব সময় পালন করে ইসলামের পরিচিতি আমরা ঘটানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকল পুরুষদেরকে দাড়ি রাখার ব্যাপারে অত্যন্ত যত্নশীল হওয়ার তৌফিক দান